আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, কোরবানির সময় কিন্তু চলে আসছে, কিন্তু আমরা অনেকে কিছু গুরুত্বপূর্ণ মাসাইল ঠিকভাবে জানি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কোরবানির আগে 10টি গুরুত্বপূর্ণ মাসাইল। এটা প্রতিটা মুসলিমদের জন্য জানা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো চলুন আমরা 10টি মাসাইল জেনে নিই। 1 নম্বর, নিয়ত। 1 নম্বর হচ্ছে নিয়ত। কুরবানি শুধু একটি রীতি না, আমরা কুরবানি আসলো, কুরবানি ঈদ, এই জন্য কুরবানি দিতে হবে, এটা কিন্তু না। এটা আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য একটি ইবাদত। তাই মনে মনে নিয়ত করতে হবে, আমি আল্লাহর জন্য কোরবানি করছি। 2 নম্বর মাসাইলটি হলো চুল ও নখ না কাটা। যে ব্যক্তি কোরবানি দিবেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কিন্তু কোরবানি করা পর্যন্ত চুল নখ না কাটা উত্তম। আপনি চেষ্টা করবেন চাঁদ ওঠার আগেই চুল নখ যা কাটার দরকার সেগুলো কেটে নেওয়ার। 3 নম্বর মাসাইলটি হলো কাদের উপর কোরবানি। যার কাছে নেচার পরিমাণ সম্পদ আছে, সে নারী হোক বা পুরুষ, তার উপর কিন্তু কোরবানি করা ওয়াজিব। এই বিষয়ে একটি ভিডিও আছে, আশা করি আপনারা সকলে দেখে নেবেন। আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর 4 নম্বর মাসাইলটি হলো পশুর কিছু শর্ত থাকে। পশু কিনতে হলে কিন্তু সুস্থ হতে হবে, সে পশুটা অন্ধ হওয়া যাবে না, মানে কোনো খুঁত থাকা যাবে না কোরবানির পশুর জন্য, খুব দুর্বলও হওয়া যাবে না। ভালো পশু আল্লাহর কাছে কিন্তু বেশি প্রিয়। এই জন্য আপনি চেষ্টা করবেন মানুষ দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী সুস্থ, সবল, সুন্দর পশু নির্বাচন করা। 5 নম্বর মাসাইলটি হলো কোরবানির সঠিক সময়। প্রিয় বোনেরা, কোরবানি একটি নির্দিষ্ট সময় আছে, এই সময়ের বাইরে কিন্তু কোরবানি করলে তা সহি হবে না। কোরবানি শুরু হয় ঈদুল আজহার নামাজ আদায়ের পর থেকে। যদি কেউ ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলে, তাহলে সেটা কিন্তু কখনোই কোরবানি হিসেবে গণ্য হবে না, শুধু সাধারণ জবাই হিসেবেই ধরা হবে। কোরবানি করার শেষ সময় হচ্ছে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, মানে 11 জিলহজ ঈদের দিন থেকে 12 জিলহজ পর্যন্ত, 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কোরবানি করতে হবে। আর গুরুত্বপূর্ণ কথাটি হলো, সবচেয়ে উত্তম হলো ঈদের দিন কোরবানি করা, এটাই উত্তম। দেরি না করে যত দ্রুত সম্ভব কোরবানি করে ফেলা। রাতেও কোরবানি করা যায়, তবে দিনে করাই বেশি উত্তম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 6 নম্বর মাসাইলটি হলো কয়জন মিলে আপনারা কোরবানি দিবেন। উট অথবা গরু অথবা মহিষ, এগুলো দিয়ে যারা কোরবানি দিবেন 7 জন পর্যন্ত দিতে পারবেন। আর ছাগল ভেড়া হলে 1 জন করেই দিতে হবে। আর 7 নম্বর মাসাইলটি হলো গোশ ভাগাভাগি নিয়ে আপনারা অনেক চিন্তায় থাকেন। আপনারা 3 ভাগ করবেন, 1 ভাগ নিজের জন্য রাখবেন, আর 1 ভাগ আত্মীয়দের দিবেন, আর 1 ভাগ গরিবদের দিবেন। আর 8 নম্বর মাসাইলটি হলো খুবই গুরুত্বপূর্ণ, কসাইকে মাংস দেওয়া যাবে কিনা। অনেকে কিন্তু কসাই ঠিক করেন, কিন্তু কসাইকে আপনি গোশ দিয়ে দেন, এটা কিন্তু কখনোই করা যাবে না। কসাইয়ের মজুরি হিসেবে মাংস দেওয়া কখনোই যাবে না, আলাদা তাকে টাকা দিতে হবে। এটা আশা করি অনেকে কিন্তু ভুল করে থাকে, আশা করি জানার পর থেকে আর কখনোই ভুল করবেন না। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারেন, লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর 9 নম্বর মাসাইলটি হলো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, চামড়া আপনারা কি করবেন। আপনারা যে কুরবানি দিলেন এই চামড়া কি করবেন, নিজের কাজে ব্যবহার করতে পারবেন, বিক্রি করলে টাকা গরিবকে দিতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। আর 10 নম্বর মাসাইলটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গায় কোরবানি দিবেন। কোরবানির জায়গাটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে, পরিবেশ নোংরা না করা, এটা খেয়াল রাখবেন। এটাও কিন্তু ইসলামের একটি শিক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানেরও একটি অংশ। প্রিয় বোনেরা, কোরবানি শুধু পশু জবাই করা না, এটা আল্লাহর সন্তুষ্টির একটি বড় ইবাদত। আর আমরা যদি সঠিক নিয়মে কোরবানি করি, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।